দুলাল দাদা তোমার কথা শুন ভাই। দাদা তোমার কি কথা শুনবো দাদা? কাকা যে গেল সে যে আজও ফিরে এলো না, তাহলে কি কাকা বাবু আসবে না দাদা? আসবে আনন্দ তো আসবে। জানিস আমাদের কাকামনির কাঁধে বিশাল রাজ্যের দায়িত্বভার, তাই তো আসতে বিলম্ব হচ্ছে। হয়তো দু একদিনের মধ্যে উনি চলে আসবে। সত্যি? সত্যি আমিও জানি সে মুসলিম, কথা যখন দিয়েছে অবশ্যই আসবে। আপন দুলাল, গুরুদেব আপন দুলাল, ওরে দুলাল, আপন যা বলেছে সেটাই সত্য। তোদের এই কাকামণি অনেক দায়িত্ব, হয়তো দু একদিনের মধ্যে ছুটে আসবে। কাকা বাবুর শব্দ শোনা যাচ্ছে না? তাই তো গুরুদেব। কাকা বাবু কেমন আছো কাকা বাবু? কাকা দেখি কাকা, বল তোরা কেমন আছিস? তার পূর্বে তুমি বলো, কেন তোমার মুখখানা এত মলিন? কেন তোমার দুটি চোখ দিয়ে জল বেয়ে বেয়ে পড়ছে? বলো তোমার কি হয়েছে? বলো বলো বিকাশ বলো, আমি তোমার মুখখানা মলিন দেখছি। কি সংবাদ নিয়ে এসেছো বলো তুমি? মাস্টার, সে কথা বলতে যে আমার বুকের পাঁজর ফেটে যাচ্ছে। আমি যে বলছি না মাস্টার, আমি যে বলতে পারছি না। তবুও তোমাকে বলতে হবে। কি সংবাদ তুমি নিয়ে এসেছো? তবে তাহলে তুমি শোনো মাস্টার, আমাদের মহারাজের কি হয়েছে? আমাদের মহারাজ আমার দ্বিতীয় দ্বার গ্রহণ বিশ্বাসঘাতক তুই না জীবনে কোনদিন দিবে না কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। আর তুমি জীবিত থাকতে মহারাজ দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে। কাকা বাবু, আমার মা এসেছে। দাদা আমি মাকে দেখতে যাব। গুরুদেব আমি মাকে দেখতে যাব, নিয়ে চলো না দাদা। ওরে দোলা, বলো। তুই একটু অপেক্ষা কর। এবার বলো তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি এখানে? মাস্টার, আমি এসেছি আপন দুলালকে নিয়ে যেতে। হ্যাঁ কাকা, আমি আপন দুলালকে নিয়ে যেতে দেব না। তুই নিয়ে যাও এখান থেকে। মাস্টার, মহারাজের আদেশ যে আমার পালন করতেই হবে মাস্টার। তাছাড়া দুদিন পরে এদেরকে নিয়ে তোমার কাছে চলে আসবো। তুমি এদেরকে হাসি মুখে বিদায় দাও ভাই। গুরুদেব, মায়ের কথা শুনে আমার ছোট ভাই দোলার মাকে দেখার জন্য সে পাগল হয়ে গেছে। মাত্র 2 দিনের জন্য আমাদেরকে বিদায় দিন। 2 দিন পর গুরুদেব আবার আপনার কাছে আমরা ফিরে আসবো। হ্যাঁ গুরুদেব, আমি মাকে দেখতে যাবো, নিয়ে চলো না দাদা। ওরে আপন, ওরে দুলাল, আমি এই বিদায় মুহূর্তে তোদেরকে আমি কি দিয়ে বিদায় দেব? আপন গুরুদেব, এদিকে আস। আজ আমি নিঃস্বরিক্ত, তোদের দেবার মতো কিছুই নেই আমার। তাই তো আমার এই গায়ের চাদরখানা আমি তোকে উপহার
করতাম। গুরুদেব, আপন কি সম্মানী জিনিস আপনি আমাকে উপহার দিয়েছেন গুরুদেব। আপনি ঠাকুরের কাছে শুধু আশীর্বাদ করবেন, আমি যেন পারি আপনার দেয়া দানের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে। দেখেছেন গুরুদেব, আপনি আমাকে চাদর দিয়েছেন, আব্দুল্লাহ কেমন মুখ ভার করে অন্যদিকে চেয়ে দাঁড়িয়ে আছে। ওরে দুলাল, আমি তুই তারাকে চাদর দিয়েছি বলে তুই রাগ করেছিস? রাগ করবো না গুরুদেব, তুমি তো আমার দাদাকে চাদর দিয়েছো, কিন্তু আমাকে তো কিছু দেওনি, তো আমি কি রাগ করতে পারি না? ওরে দুলাল, ওরে দুলাল, আমি তোর দাদাকে চাদর দিয়েছি বলে আমি তোকে এমন একটি জিনিস দিব যা কোনোদিন গুরু শিক্ষক ছাত্রকে দিতে পারে না। কি দেবে গুরুদেব? এদিকে আস, এদিকে দিলাম অন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ। হে আমার
ওগো ভগবান, ওগো ঠাকুর, তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু এটুকুই চাই তুমি আপন দুলালের সহায় থেকো ঠাকুর, তুমি আপন দুলালের সহায় থেকো।